কোটা বিরোধী বৈষম্য আন্দোলন হতেছিল, তখন ঠিক এরকম আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার হয়। তো আমাদের হৃদয়ে তখন আগুন জ্বলে। বাংলাদেশের যে অবস্থা, ছাত্রদেরকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে আমার ভাই বোনদেরকে মারা হচ্ছে, রাস্তা রক্তে রঞ্জিত হচ্ছে, ওইগুলা দেখে আমরা চুপ থাকতে পারি নাই। নিঃস্ব করে বাংলাদেশে আমাদের পাঠানো দেওয়া হয়েছে ভাই। আমরা ভিতরের আত্মশিক্ষাটা বলতে পারতেছি না। দর্শক, কোটা আন্দোলন যখন বাংলাদেশ উত্তাল, তখন সেই উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। এই কোটা আন্দোলন শুধু সমগ্র বাংলাদেশে নয়, ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও। আজকে আমার পাশে যাদেরকে দেখছেন, যাদের 5 জনের খোঁজ আমরা পেয়েছি, যারা এই কোটা আন্দোলনকে ঘিরে আটক হয়েছিলেন জেদ্দায় এবং প্রায় 39 দিন সেখানে আটক ছিলেন। 39 দিন জেল খাটার পরে তারা বাংলাদেশে এসেছেন এবং বর্তমানে তারা কী অবস্থায় আছেন এবং তাদের কী অবস্থা সেটি আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। যখন বাংলাদেশে সহিংসতা বিরোধী কোটা আন্দোলন বিরোধী যে আন্দোলনটা হয় ছাত্র জনতার সাথে, আমরা সহমত পোষণ করার জন্য আমরা কিন্তু এখানে ডিউটিতে ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের যে অবস্থা, ছাত্রদেরকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে আমার ভাই বোনদেরকে মারা হচ্ছে, রাস্তা রক্তে রঞ্জিত হচ্ছে, ওইগুলা দেখে আমরা চুপ থাকতে পারি নাই। এই জন্য আমরা 20 তারিখে আমরা একটা আন্দোলন করি, কোটা বিরোধী আন্দোলন করি, এবং আন্দোলন করার পরে আমরা 21 তারিখে সৌদির যে পুলিশ আছে, পুলিশ আমাদেরকে আটক করে। আটক করার পরে আমরা প্রায় 39 দিন জেল খাটি এবং 39 দিন জেল খাটার পরে আমাদেরকে বাংলাদেশে এক কাপড়ে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের পার্সোনাল যে ফোনগুলো আছে সেগুলোও আমাদের থেকে নেওয়া হয়। আমরা আজকে দেখছি যে যারা শহীদ হয়েছে আন্দোলনে, তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে। এটা আমরা খুব ভালো, এটা দেওয়া উচিত। এবং যারা অসুস্থ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা যারা বিদেশ ফেরত আসছি, আমরাও তো তাদের সহায়তায় দেওয়া, তাদের সাথে আমরাও একত্রতা পোষণ করার জন্যই আমরা রাস্তায় নামছিলাম। এইগুলা যে বাংলাদেশে হয়েছে, এগুলা দেখে কেউ চুপ থাকতে পারে না, আমরাও চুপ থাকতে পারি নাই। আমরা রেমিটেন্স বন্ধ করে দিছি, আমরা আন্দোলন করেছি, কিন্তু আজকে দিন শেষে দেখা যাচ্ছে আমরা কর্মস্থল হারাইছি। আজ পর্যন্ত আমাদের কেউ খবর নেয় নাই, কোনো খোঁজ নেয় নাই। অনেক স্বপ্ন ছিল, মা বাবার জন্য কিছু নিয়ে আসবো, ভাই বোনদের জন্য কিছু নিয়ে আসবো, বা নিজেরও কিছু চাহিদা বা আশা থাকে, সেগুলো কিছু নিঃস্ব করে বাংলাদেশে আমাদের পাঠানো দেওয়া হয়েছে ভাই। আমরা ভিতরের আত্মশিক্ষাটা বলতে পারতেছি না, মানে আমাদের ভিতরে এতটা কষ্ট জমে আছে যা বলতে পারতেছি না। তো যাই হোক, আমাদের অর্থনৈতিক তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে আমাদের যখন বাংলাদেশে পাঠিয়ে দিল, আমাদের কাছে যে একটা টাকা নাই যে আমরা কিভাবে আমাদের গ্রামে পৌঁছবো। তারপরে আমার এক ভাইকে বললাম যে ভাই আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ভাই এসে আমাদের ভাই রিসিভ করে নিয়ে আসলো, ঠিক আছে। নিয়ে আসার পরে যাই হোক, আমরা এখন কিভাবে অবস্থান আছি, মানে পরিস্থিতি আমাদের এত খারাপ, মানে আমি নিজে চলতে পারতেছি না, আমার নিজের ফ্যামিলিকে আমি নিজে মুখ দেখাতে পারতেছি না, যে আমি এই মুখ নিয়ে আমি আমার ফ্যামিলিকে কিভাবে দেখাবো। এতটা কষ্ট, এত স্বপ্ন ছিল মনের ভিতরে, সব স্বপ্ন আজ ভেঙে চুরে গেছে। তো আমাদের একটাই দাবি, আমাদের কিছু একটা মানে করে দেওয়ার, কর্মস্থল ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদেরকে যখন দেশে পাঠানো হয়, তো আমাদেরকে ওরা একটা টি শার্ট দিছে আর একটা প্যান্ট দিছে। এই অবস্থা আমাদেরকে দেশে, আমাদের মোবাইলটা দেয় নাই, আমাদের টাকা পয়সা কোনো কিছুই আমরা করতে পারি না। আমরা বাংলাদেশের এমবেসির সাথে কথা বলছিলাম, ওইখানে সফরজিল আসছিল। তো ওদের সাথে যখন কথা বলছে, ওরা আমাদেরকে উল্টা ধমকি, যে আপনারা কেন এটা করছেন বা কেন কেউ করতে গেছেন, আপনাদের তো জেল আরও হওয়া উচিত, আপনারা কেন করছেন। তো আসলে আমরা তো করছি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেখছি বাংলাদেশের অবস্থা। তো আমরা সবাই ঠিক নিজেকে এটা রাখতে পারি নাই, তো আমরা আন্দোলন করি। তো এখান থেকে আমরা কোনো হেল্প পাই না, এমবেসি থেকে আমরা কোনো হেল্প পাই না, ওরা আমাদেরকে ছাড়িয়ে নেওয়ার কোনো করে নাই। তো অবশেষে আমাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আমরা যতই দেশের বাইরে থাকি, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, আমরা তো বাংলাদেশের নাগরিক। আমাদের বাংলাদেশে আগুন জ্বালা মানে আমাদের হৃদয়ে আগুন জ্বালা। তো আমাদের যে কোটা বিরোধী বৈষম্য আন্দোলন হতেছিল, তখন ঠিক এরকম আমাদের ভাই বোনদের উপরে অত্যাচার হয়। তো আমাদের হৃদয়ে তখন আগুন জ্বলে। তো আমরা এই কারণে আমরা সবাই, আমাদের শ্রমিক যারা আছে সৌদি আরবে, আমরা সবাই আন্দোলনে যুক্ত হই। একটা মানুষ যখন বাইরে প্রবাসে যায়, তখন সবারই একটা স্বপ্ন থাকে, দেশে আসবে, মা বাবা আছে, ভাই বোন আছে, সবার জন্য কিছু না কিছু নিয়ে আসা। তো আমাদের মতো সেম স্বপ্ন ছিল, মা বাবার জন্য কিছু নিয়ে আসা, সন্তানাদি যাদের আছে সন্তানের জন্য, ভাই বোন যাদের আছে ভাই বোনদের জন্য। তা আসলে আমাদের এটার উল্টা হয়েছে, আমাদের কোনো কিচ্ছু আমাদেরকে দেওয়া হয় নাই। আমাদের আসার সময় আমাদের শুধু একটা টি শার্ট আর প্যান্ট, বাস, আর কিচ্ছু আমাদের সাথে দেওয়া হয় না। আমাদের পার্সোনাল জিনিস যেটা আমাদের মোবাইল ফোন, এটাও আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে
শুধু একটা প্যান্ট টি শার্টে আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়। আমাদের চাওয়া এটাই, বাংলাদেশে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন বাংলাদেশে আলহামদুলিল্লাহ পৌঁছাইছি। আমরা ছাত্রদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। আমরা চাই বাংলাদেশে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস স্যার এবং ছাত্রদলের নাহিদ হাসান ভাই, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের যে কোনো, যেহেতু আমরা এই বিষয়ে কর্মস্থল হারাইছি, আমাদের যে কোনো কর্মস্থল একটা কর্মস্থল ব্যবস্থা করে এবং আমার মা বাবাদের নিয়ে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। দর্শক, শুধু ৩৯ দিন জেল খেটেছে বিষয়টি এমনটি নয়। প্রায় মধ্যপ্রাচ্যের ৮টি দেশে ৫ বছর করে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ তারা সেখানে কোনো প্রকার কাজ করতে পারবে না। আমরা এতক্ষণ তাদের গল্প শুনছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ইজমু আহমেদ, কালবেলা।